নমস্কার বন্ধুরা, আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি। বিলেতি বঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা বন্ধুরা, আমার ব্লগে সারাক্ষণ আমার মুখ দেখে দেখে আপনারা বোর ফিল করেন না? তাই জন্যই তো ভেবেছি আজকে একটা দারুণ জায়গায় আপনাদেরকে নিয়ে যাব। আমরা আজ এক বাড়িতে নিমন্ত্রিত। সেই বাড়ির কর্তাবাবুর জন্মদিন আজকে, তাদের আবার বিবাহবার্ষিকী আর মেঝো মেয়ের জন্মদিন, সব কটা মিলিয়ে পড়েছে একই দিনে। তাই সেই বাড়িতেই আপনাদেরকে নিয়ে যাব, যাতে আপনারা অনেক মানুষ একসাথে দেখতে পান। কখনো কখনো কিন্তু সবারই এরকম মনে হয়, মানে অনেক মশলা দিয়ে খাবার খেয়ে খেয়ে মুখটা কীরকম হয়ে যায়। মাঝে মাঝে এরকম একটুখানি আলু ভাজা আর একটু পাতলা মসুর ডাল, সাথে একটু লেবু, ব্যাস। তো আমরা এখন চললাম সেই বার্থডে পার্টি, বার্থডে অ্যানিভার্সারি, দেন অল টুগেদার। তো সমস্ত কিছু মিলিয়েই একটা ছোট্ট একটা পার্টি। তো সেইখানটায় কিন্তু আমি এখন যাব অফিস, ডিউটি সেরে এসে আসবো না, আমার বড় ওখানে পিক আপ করবে, তারপরে আমরা চলবো। আর আমি আজকে অরেঞ্জই হয়ে গেছি পুরো, কি দারুণ! এই অরেঞ্জ কালারের জামাটা আমার দারুণ লাগে পরতে। ওকে, চললাম এবার, বাই। সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজই আমি খুব টপাটপ সেরে নিই। আর এখন যেহেতু রোদ্দুর গরম, তাই জন্য কাজকর্ম করতে ভালোও লাগে। আমার মায়ের কিন্তু একদম বাঁধা টাইম। সকালে ঠিক যে টাইমটা আমি ওটসের বাটিটা হাতে নিয়ে বসি, আমার মায়ের কিরিং কিরিং ফোনের ঘন্টি সাথে সাথে বেজে ওঠে। কয়েক সপ্তাহ আগে বলেছিলাম যে জানো মা, মিনা বাহেনজির ছেলের জন্মদিন, সেইখানটায় যাব। মা ঠিক সেটা মনে রেখেছে। আজকে সকালবেলা ফোন করে বলছে, যাবি না তোরা আজকে? আজকে তোদের নিমন্ত্রণ আছে না? সত্যি মার কত স্মরণ শক্তি, তাই ভাবছি। এবার এই জায়গাটা দেখুন, পাশের এই জায়গাটা, এই যে ডেঞ্জার, এই জায়গাটা আমি রোজ দেখি আর ভাবি ডেঞ্জার, তো তাই একদিন আসবো। কি দারুণ না? আহা, কুলকুল কুলকুল করে বয়ে চলেছে। ওই দিকটাও যাওয়া যায়, ওই দিকটা থেকে আবার না হেঁটে ওপরে যাওয়ার জায়গা আছে। এখান থেকে আমি যাব হেঁটে ওপরে। আবার এই দিকটা থেকে রাস্তাও রয়েছে এই জঙ্গলের মধ্যে চলে যাওয়া। মানে সবাই এখানটা হাঁটাচলা করে তো সবাই, মানে ডগিদেরকে নিয়ে বা নিজেরাও, মানে হাইকিং টাইপের। তো আমি ভেবেছি এবার ওই উপরটা যাব। চলুন উপরটার দিকে যাই। কি দারুণ না? অপূর্ব সুন্দর। আর এইগুলো থেকেই কিন্তু সেই হেই ফিভার হয়। এই দেখুন, পাখনা লাগিয়ে এই যে সব উড়তে শুরু করে। সত্যি কথা বলতে উপরে কিন্তু আজকে আর যাওয়া হলো না, তবে অন্য একটা দিন নিশ্চয়ই আপনাদেরকে উপরটাও দেখিয়ে নিয়ে আসবো। আর রাস্তা দিয়ে আমি যখন রোজ যাই, তখন এই গাছটা আমি দেখি। এই গাছটা দেখলেই না জানি কেন আমার কলকাতাতে দেখা শিয়ালকাটা গাছের কথা মনে পড়ে। আপনারা যদি গ্রামে আমার মতন মানুষ হয়ে থাকেন, তবে নিশ্চয়ই আপনাদের পরিচয় আছে হলুদ রঙের সেই শিয়ালকাটা গাছের সাথে। কিন্তু এই শিয়ালকাটা গাছগুলোতে যেরম না কাঁটা ছিল, তার থেকেও কিন্তু এই গাছগুলোতে বেশি কাঁটা। আর এখানে দেখুন, আমি তো ইংল্যান্ডে দেখে অবাক হয়ে যেতাম যে ইংল্যান্ডে এত মধু আসে কোত্থেকে। কিন্তু সত্যি এখন এই যে গরম পড়েছে না, এদিকে সেদিকে যে কত ফুল আর কত মৌমাছি, তা থেকেই এত মধু। আর এই গাছটা দেখুন, কি দারুণ সাদা আর সবুজ, পেছনটা একদম পুরো সাহেবদের মতন, আর উপরটা আবার একদম সবুজ। এই গাছটার নাম হলো হোয়াইট পপলার, তবে আমি এর ভালোবেসে নাম রেখেছি আকন্দ গাছ। গাছটাকে যতবার দেখি ততবার শুধু আকন্দ গাছের কথা মনে পড়ে। আকন্দ গাছে যেরকম সাদা সাদা মোম জমতো, এই গাছটাতেও সাদা সাদা তেমনি রোয়া আছে। কিন্তু
ছোট্টবেলায় কোনো জায়গায় ব্যথা পেলে রাত্রেবেলা যখন আমরা হারিকেন জ্বালিয়ে পড়তে বসতাম, আমার মা আকন্দ পাতার উপর একটু সর্ষের তেল নিয়ে সেই পাতাটা গরম করে আমাদেরকে মালিশ করে দিত। যাই হোক বন্ধুরা, এখন কর্তামশাই চলে এসছে আর আমরাও কিন্তু চলে এসেছি সেই জন্মদিনের বাড়িতে। Can I show you something? Yeah. She could leave me. So cool, so cool, so cool. Next day, I'll line them on the. Yeah. Nothing funny. Hi guys, you guys in YouTube now. Oh, YouTube. Oh my god. আমার ব্লগ যারা রেগুলারলি দেখেন তারাই এই মহাশয়াদেরকে আগে থেকেই চেনেন। আর আমি এখানটায় আসলে আমিও ওদের সাথে একটা বাচ্চাই হয়ে যাই। আর আমি যেই এসছি আমার নখের উপরে চলছে এখন এক্সপেরিমেন্ট। অন্যান্য কেউই তাদের নখ দেয়নি, আর আমার নখ কী করে ফাঁকা যায় বলুন। আমি যতই বোঝানোর চেষ্টা করছি যে আমি নেল পলিশ লাগাতে পারি না, নেল পলিশ লাগালে আমার নখগুলো নষ্ট হয়ে যায়, কিন্তু কে শোনে দেখুন। তারপরে আবার কি বলছে আমাকে, এখানটায় বেবি কেয়ারের নেল পলিশ রয়েছে, যেটা দিলে তোমার কিছুই হবে না। তাই এখন আমাকে নেল পেইন্ট করতেই হচ্ছে। ভিরা, জিনা আর লিয়া, ওরা 3 বোন, আর তার মধ্যে এই মেজোটারই আজকে জন্মদিন। আর ওর বাবা টনি, তারও জন্মদিন আজকেই। আবার এর 15 দিন পর এদের 15 বছরের বিবাহ বার্ষিকী। তাই এই সব মিলিয়ে আজকে এই পার্টিটা ওরা অ্যারেঞ্জ করেছে। এই যে বাচ্চাগুলো দেখছেন, এদের মা কিন্তু আমাদের বাড়ির মেয়ে, মানে যে মিনা বেহেনজিকে আপনারা আমার ব্লগে প্রায়ই দেখেন, সেই মিনা বেহেনজির বড় বৌমা হচ্ছে আমাদের বাড়ির মেয়ে। মানে আমার বরের পিসির নাতনি হচ্ছে এই বিরাজিনার মা। আর সেই অর্থে বলতে গেলে আমার হবে পিসি শাশুড়ির নাতনি। আর এই যে পুচকোগুলো দেখছেন না, এই পুচকোগুলো কি দারুণ আবার জার্মান ভাষায় কথা বলে জানেন। আসলে এদের মামার বাড়ি, মানে আমার বরের পিসির বাড়ি তো অস্ট্রিয়াতে, আর অস্ট্রিয়া কিন্তু জার্মানি আর অস্ট্রিয়া তাদের বর্ডার শেয়ার করে, আর বর্ডার শেয়ার করেছে বলে ভাষাও তারা শেয়ার করেছে। তাই মামার বাড়িতে যেহেতু ওই জার্মান ভাষাতে কথা বলা হয়, আর এর মাও জার্মান ভাষাতে কথা বলে, তাই এদের দ্বিতীয় ভাষা হয়ে গেছে জার্মান ভাষা। বাচ্চাদের সাথে সময় কাটাতে আমার দারুণ লাগে। আর জানেন, আমি আমার জীবনে প্রথম যখন পয়সা ইনকাম করতে শুরু করি, আমি স্বপ্ন দেখতাম যে একটা স্কুল খুলব। আর এখন স্বপ্ন দেখি যে আমি কোনোদিন একটা বৃদ্ধাশ্রম খুলব। কে জানে, সবচেয়ে কম বয়সী আর সবচেয়ে বেশি বয়সী মানুষদের সাথে আমার একটু বেশি যেন ভাব জমে। তবে হ্যাঁ, আমার শাশুড়িকে ছেড়ে। আর জানেন, এই পার্টিতে আমার শাশুড়িও ছিল তার সমস্ত দলবলদেরকে নিয়ে। কিন্তু আমার বর যেই বলেছে যে যাই, এইবার শিপ্রার ছুটি হবার সময় হলো, শিপ্রাকে নিয়ে আসি, সে যেই শুনেছে এই কথা, সেই তার সমস্ত দলবল নিয়ে পালিয়ে গেছে। সত্যি কৃষ্ণ ঠাকুর যেন আমাকে এইভাবেই সবার থেকে সবসময় দূরে রাখে। এই বাড়ির ব্যাক গার্ডেনটা সত্যিই খুব সুন্দর করে সাজানো। আর ওই দেখুন, ওই যে গাছের ওপর থেকে কি দারুণ করে দড়ি ঝুলিয়ে ঝুলিয়ে সমস্ত মেমোরিগুলোকে এরম চাঙ্গা করে তুলেছে। এই কনসেপ্টটা কিন্তু আমার দারুণ লাগলো। আর যেহেতু এখানকার বাচ্চারা খুব একটা বাইরে যায় না খেলতে, তাই কিন্তু সবার বাড়িতেই এই ইনডোর গেমগুলো থাকে। এইগুলো যখন বরফ পড়ে বা খুব ঠান্ডা হয় তখন ঘরের মধ্যেও খেলা করতে পারে, আর কখনো যখন এরম রোদ্দুর হয় তখন বাইরে এনে দিলেও বাচ্চারা এই খেলনাগুলোতে দারুণ দিন এনজয় করে। আজ হলো শনিবার, আমার নিরামিষ খাবার এখানটায় ছিল, কিন্তু আমার দেখে মনে হয়েছে নিরামিষ আর আমিষের হাতা সব ঘেটে গেছে, তাই শুধু মিষ্টি দিয়েই চালালাম। এইবার কিন্তু ফ্যামিলি টাইম, আমরা সবাই মিলে একটা রুমের মধ্যে এসছি।
এইবার দেখা হবে স্লাইড শো, পুরানো দিনের স্মৃতিকে আবার একটু মনোমন্থরে ঝালিয়ে নেওয়া। আর মিনা বাহিনজির আর এক ছেলে, সে থাকে আবার ক্যানাডাতে, সে আসতে পারেনি, সে আবার ভিডিও কলে রইল। দারুণ একটা মুহূর্ত এরম সুন্দরভাবে কাটানোর পর এইবার চললাম বাড়ি। সত্যি এরম সুন্দর দিন যেন ছাড়তেই ইচ্ছে করে না, মনে হয় আরও লম্বা চলুক, কিন্তু বাড়ি তো ফিরতেই হবে। আর বিলেতি বঙ্গিনীও আজকের ব্লগটা এখানেই রাখবে, পরের ব্লগে আবার দেখা হয়ে যাবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সবাইকে সুস্থ রাখবেন। টাটা, বাই বাই।